পাঁচপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ দোয়ার মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। ডিসেম্বর মাসের 2 তারিখ 2024 ঈসাই সোমবার। যিনি বয়ান করতেছিলেন আমরা তো চিনি, আমাদের এলাকার কৃতি সন্তান, মোটামুটি অনেক জায়গাতে যাতায়াত করেন, ভালো বয়ান করেন। আল্লাহ পাক ওনাকে আর হিম্মত আরো বাড়ায় দেন আর তৌফিক নসিব করেন। আলামিন সাইফি সাহেব আসছেন, উনি আরাম করতেছেন ইনশাআল্লাহ তাআলা। আবার পরে বয়ান করে শেষ হইলে পরে উনি আরো আসবেন, ধৈর্যের সাথে আমরা থাকবো। এখানে হ্যাম্বিলের মধ্যে পুরা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। এটা আমাদের একটা শৌখিনতার বা অজানার কারণে এরকম হয়। আল্লাহর নাম বিসমিল্লাহ ব্যাখ্যা নেই লিখলে তো ভালোই হয়। এমনিতে বিসমিল্লাহ সকল ভালো কাজের শুরুতে বলা সুন্নত। কাজ শুরু করা বিসমিল্লাহ বইলা, পানি হাতে গ্লাস নেই বিসমিল্লাহ বলে নেই, গ্লাসটা রাখি বিসমিল্লাহ বলে রাখি। ঠিক তেমনি খাবার খাইতে বিসমিল্লাহ বলেই খাই। যত নেকির কাম আছে সব নেকির কামের মধ্যে বিসমিল্লাহ শুরু। কিন্তু তাই বলে এই যে একটা প্রচার পত্র এর মধ্যে না। কেন? কোরআনে পাকের একটা আয়াত এটা, আর কোরআনের আয়াত ওযু ছাড়া ধরা নিষেধ, গুনাহের কাজ। এই হ্যাম্বিলটা যারা ধরে তারা কি ওযু করে থাকে? যাকে আমি দিব বিতরণ করব, যেখানে সে ধরবে এই জায়গাটাই ধরলো আয়াতের মধ্যে, তাহলে ওযু ছাড়া ধরা হইল। তাই একজন মানুষকে ইচ্ছা অনিচ্ছায় গুনাহে লিপ্ত করলাম। বিভিন্ন দোকানে দিলে পরে স্বাভাবিক কি হয়, দোকানদাররা পয়লা নিচে রেখে দেয় কিংবা গদির নিচে রেখে দেয়, ওই জন্য বসে, তাহলে বিসমিল্লাহ বসা হইল, বেয়াদবি হয় বা এমনি ফেলে দিল। অনেক সব বাচ্চারা এটা নিয়ে আবার ওই যে নৌকা বানায় বা ওরজ বানায় উড়ায়, তাহলে কি হইল? বিসমিল্লাহর বেইজ্জতি হইল। এই জন্য যেখানেই মাহফিল করি আমরা এই প্রচার পত্রের মধ্যে বিসমিল্লাহ পূর্ণ না লিখি। কথা বুঝে আসছে? এটা একটা দিন, এমনটা আমাদের কর্তব্য, করতে হবে ইনশাআল্লাহ। পারবো না করতে? নিচে রাখা আছে মা বোনদের পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা আছে। আমাদেরকে না করছি যে এই শব্দটা আপনার লিখবেন না। এর দ্বারা কি হইল? মা বোনকে ঘর থেকে আসার আহ্বান করা হইল। ঘর থেকে আসার আহ্বান কাম্য না, ঘরে থাকার আহ্বান কাম্য, যাতে পর্দা ঠিক থাকে, ইজ্জত ঠিক থাকে। দিনী কথা শোনার জন্য ব্যবস্থা তার ঘরে করেন, সেখানে যান দাওয়াত নিয়ে। এরপরও 2-4 জন আইসা যাবে, না লিখলেও তাদের জন্য খাস পর্দার ব্যবস্থা রাখেন, কিন্তু ইচ্ছাকৃত নিজেরা আহ্বান করে না আনা, এটাও লেখা চাই না। এটা বলে দিচ্ছি ওদেরকে। আপনারাও খেয়াল রাখবেন যাতে এই ধরনের লেখা না হয়। এই যে ক্যামেরার কথা মানা করতেছি, ফটো ওঠানোর কথা, এটা আমাদের একটা গা সহা অভ্যাস হয়ে গেছে, অথচ এটা কবিরা গুনাহ, জায়েজ নাই। বাংলাদেশের সমস্ত মুরব্বীরাই একমত, দাউল দেওয়ান মুরব্বীরা একমত, আকাবের সবাই একমত এখন এটার উপরে। কিছু বললো সেটা দলিল ভিত্তিক কথা না, সে তুলে প্রয়োজনীয় সার আছে সেটা ভিন্ন জিনিস। যেমন ঠেকা যেখানে জমিন ওই ক্ষেত্রে অনুমোদন আছে। এই ধরনের প্রয়োজন ছাড়া এই মাহফিলে লাইভ দেই, অমুক দিই, তমুক দিই, মানুষ জানুক, এগুলি জায়েজ না, এগুলি প্রয়োজন না। গুনাহের কাজ তিনি গুনাহ করবেন, সুযোগ দিবেন তিনি গুনাহ করবেন। মাহফিল থেকে গুনাহের উদ্দেশ্যে আহ্বান করছি আমরা, দিনের কথা শুনবে, নেক আমল শিখবে, নেক আমল করবে, কিন্তু কোনটা নেক আমল কোনটা তারতম্য নাই। ঘরে সব সমান হয়ে গেছে, বদ আমলটাও করতেছি, নেক আমলটাও ছেড়ে দিচ্ছি। এই জন্য আমরা যারা মুসলিম মুমিন ঈমান যাদের আছে, যারা তারা খেয়াল রাখবো এই ধরনের কাজে লিপ্ত না হয়। আল্লাহ আমাদের সবাই হিদায়াত দেন, সহিহ বুঝ দিন।
আলহামদুলিল্লাহ আমরা আমাদেরকে মুসলিম বানাইছেন ভালোবাসি আল্লাহ তাআলার হুকুম এইটা কারীম ভদ্র হয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম থাক এই ইমানদার দুনিয়ার পুরুষ নারী সবাইকে বলা হচ্ছে ঈমান আনছো এটাই যথেষ্ট না ঈমান আল্লাহকে ভয় করো তাদের প্রবল হয় তোমার দ্বারা ঈমানের পরিপন্থী কোনো কাজ না হয় আর গুনাহের কোনো কাজ তোমার দ্বারা না হয় তারা প্রবল হয় তুমি আল্লাহকে মুখালাফাত করবে না তাকযীবও করবে না আল্লাহ তাআলা করবে না হুকুম মোকাবেলাও করবে না তুমি আল্লাহর যথাযথভাবে বহাল রাখতে হইলে বুঝা গেল ঈমান আনলে বিশ্বাস করলে কালিমাটা পড়লেই যথেষ্ট হয় না ঈমান আনার পরে একটা বড় কাজ হলো তাকওয়া অর্জন আল্লাহর ভয়ভীতি মানে এই না যে ভয়ভীতি দ্বারা ঈমানটা পূর্ণ হয় বললাম তা না ওই ভয়ভীতি না থাকলে ঈমানটা অপূর্ণ থাকে ঈমানকে পূর্ণ করতে হলে এই সুযোগে আল্লাহ তাআলা এই এক জায়গায় না কোরআনে পাকে বিভিন্ন জায়গার মধ্যে তাকওয়ার হুকুম দিবেন হাদিসে পাকে রাহমাতুল্লাহ আলাইহি এই যে দেখেন যে দুই তিনটা গুনার কথা বললাম দুইজন আচ্ছা আমরা যদি আল্লাহর ভয় পরিপূর্ণ থাকতো তাহলে এই গুনাহগুলি গুনাহময় করে আমি বর্জন করতাম করতাম না ভয় কোনো আসে না বেরিয়ে তো আমি স্বাভাবিক মনে করছি যখন মানুষ ভিতরে আল্লাহর ভয় না থাকে তখন সে মাকেও কিচ্ছু মনে করে না একজন মুমিন আর মুনাফিকের মধ্যে বাহ্যিক আলামত কি হাদিসে পাকে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত মুমিন এমন যে লোকটা সামান্যতম গুনাহ করতে গেলে এতটা ভয় করে মনে হয় পাহাড় একটা বড় পাহাড় নিচে পাশে বসে হিমালয়ের নিচে সত্যি দেখছে উপর থেকে চূড়া ভেঙে পড়ে যার উপরে আসতে স্বাভাবিক বসে থাকবে আত্মরক্ষার চেষ্টা করবে ভয় ভীত হবে তার কাছে বিরাট কঠিন বিপদ মনে হবে ঠিক মুমিনের জিন্দেগি এমন যে মুমিন সেরকম ভয়ে ভীত হবে করবে দূরের কথা আগেই অস্থির হয়ে যাবে যে নারীর মুমিনের দিল থাকবে আল্লাহ তাআলার জন্য পাগল হওয়ার চেষ্টা করে আল্লাহর ভয়ে অস্থির শুধু তাই না শুধু না দিল যে অঙ্গে আছে সেই অঙ্গগুলি পর্যন্ত এই যে উপরে বাইরে সে অস্থির হবে ধড়কন শুরু হবে হরকত শুরু হবে অস্থিরতা শুরু হবে এই পালস পড়ে যাবে এটা কেমন বলে আল্লাহর ভয় আছে নারী মানে স্ত্রী লোককে বলে নারী মানে জাহান্নাম হাক্কাতু নারী এই অর্থে তোমাকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন আল্লাহর ভয় করো যথাযথ ভয় যেমন করো তেমন করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মনে রেখো মুসলিম ছাড়া কে করে যার প্রতি সেই মুসলিম হওয়া মানে না আদম শুমারিতে না পাসপোর্টে না প্রকৃত মুসলিম মুসলিমকে যার ভিতরে ঈমানের সাথে আল্লাহর ভয় আছে এবং সে আহকাম মেনে চলে নেক ছিলেন তার নামাজ আদায় হয় রমজানের রোজা পালন হয় হজ পালন হয় তার দ্বারা যাকাত আদায় হয় আল্লাহ রাস্তায় ব্যয় হয় এরকম ভাবে জিহাদের পিছনে সেবায় হয় এরকম ভাবে যত নেক আমল করণীয় সব সে করে তাহলে এরকম হয় যে নাম ধর্ম পরিচয় দিয়েছে তাহলে এই লোকটার নাম কাগজে থাকলেও এই আহকামগুলি পালন না হইলে আল্লাহর দরবারে সে মুসলিম না আল্লাহ পাক মুসলিম হয়ে ইন্তেকালের কথা কেন বললেন কিছু লোক থাকবে এরকম কাঁচা নাম কি বসতে মুসলিম খেলতেছিল পাশে বলে এই নাম কি বসতে গ্রহণযোগ্যতা নাই মানে প্রকৃত মুসলিম এই জন্য হুকুম হইল
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুধু মুসলমানের বেশ না, শুধু নাম না, প্রকৃতই মুসলিম দুনিয়া থেকে বিদায় হবে। তোমার ঈমানের সাথে আমলের মজবুতি আসে, তোমার দ্বারা কোনো ফরজ না ছুটে, কোনো গুনাহ তোমার দ্বারা না হয়, এরকম যদি তুমি ফরজ পরিপূর্ণ করে নিতে পারো, গুনাহ থেকে মুক্ত থাকতে পারো, বর্জন করতে পারো, তাহলে তুমি মুসলিম হয়ে গেলা। তখনই তোমার ঈমান মুখ দিয়ে প্রকাশ হবে, দিলেও থাকবে, তখন তোমার পক্ষে এটা সম্ভব হবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনে শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। শেষ কথা বলে শেষ সময়ে তার মুখ দিয়ে ঈমানের কথা বের হবে। শর্ত হলো আমরা কেউ এমন হয়ে গেছি, মুসলিম তো প্রকৃত দূরের কথা, মুসলিম শুধু নামে আছি। আবার কেউ আছি এমন মুসলিম নামটাও রাখতে পারছি না, নাম থেকে দূরে সরে গেছি। এই জন্য মুসলিম শব্দটা নামের মধ্যেও কাজের মধ্যেও না, যেসব জায়গায় আগে ছিল সেসব জায়গায় উঠায় দেওয়া হয়েছে। মুসলিম হল নাই, মুসলিম হল নাই, নাই, মুসলিম নাই, অমুক দল মুসলিম সেটাও নাই, মানে মুসলিম শব্দটা পড়ে গেছে। আমার দিল্লির মুসলিম নাই, এই জন্য বাইরে বাদ করছে, দিলে থাকলে বাইরে বাদ পড়ে না। এভাবে আমি যদি বাইরেও বাদ দিয়ে দেই, ভিতরেও বাদ দিয়ে দেই, মুসলিমুন, এটা বলা সম্ভব। দেখেন, আমি যদি মুসলিম শব্দটা অন্তরে পরে যেতে ভুল করি, অনেক লোক দেখি বাইরে যে বিভিন্ন দেশে শহরে গেলে দেখা যায় এই দেশে নামাজ কালাম পড়ে বেশভূষা মোটামুটি আরবদের সাথে মিল আছে, ওখানে গিয়ে এমন সব ক্লিন শেপ করে এমন বিধি পোশাক পরে হাঁটে, নিজেকে মুসলিম পরিচয় দেয় না, নামটা মুহাম্মদ বলবে না, নাম ভিন্ন কিছু বলবে, মানে খুব স্মার্ট সে। কি জন্য? সম্মান পাওয়ার জন্য। আসলে এর মধ্যে সম্মান নাই, গ্রামে থাকলেও দুনিয়াতে বেইজ্জতি আছে, লাঞ্ছনা আছে, আখিরাতে সবটুকু। তুমি যদি বুদ্ধিমানের কাজ করো, হাকিম রহমাতুল্লাহ আলাইহি একবার একজন, তখন ওনার সময়ের একজন মুসলিম জমিদার দাওয়াত করছে, শুনি খালি দেখি দাওয়াত করছে আমার বাড়িতে, একটু দয়া করে আসবেন। তো মুসলিম উকিল উনি দাওয়াত গ্রহণ করছেন, হুজুর আনার ব্যবস্থা করছেন, আমার আত্মীয়। তো হুজুর আসছে, এখন যখন বেজে আশেপাশে কোথাও মসজিদ নাই, মাঠের মধ্যে। আর এই অমুসলিম জমিদার দোতলায় বসে চায়া দেখতেছে যে লোকটা কেমনে বসে, কেমনে কথা বলে, কি করতেছে। তাই সে দেখতেছে, ফার্স্টে ঢুকে গেটে ঢুকে আজান দেওয়া হলো, নামাজ পরে আসলো আস্তে আস্তে আমল শেষ। তো মুসলিম যে মুসলিম বললে হয় যে অমুসলিম জমিদার, এখানে অনুমতি নাই আজান দেওয়ার, সেখানে অনুমতি দিল, আবার নামাজ পড়লো, সে না জানে কি মনে করে। তাই সে আগে আগে বলতেছে মাফ করবেন, এই সিস্টেম বুঝে না, নিয়ম না বুঝে না, এই জন্য নামাজ পড়ে ফেলছে। তো এই মুহূর্তে থাকলো, ওই অনুপাতে তার চোখ রাঙ্গায়, তুমি কিসের মুসলিম, তুমি কিসের মুসলিম, আমি মুসলিম, তাই বলে সম্মান করি। আমার ভাগ্য যে আমার এই জমির এরিয়ার ভিতরে জীবনের প্রথম, আমার সৌভাগ্য যে আমার এরিয়ার ভিতরে জীবন আল্লাহর নাম উচ্চারণ হইল। আমি খারাপ মনে করলাম না, আর তুমি খারাপ মনে করলে তুমি কিসের মুসলিম, খুব ধমক দিলেন। উকিল সাহেব খুব লজ্জিত হইল। এই এতেজার করতে গিয়া সম্মান পাইল না বেইজ্জতি হইল। এরকমই যদি কেউ মুসলিম মুসলিমের কালচার শুরু করে দেয় সম্মান পাওয়ার আশায়, মনে রাখবেন যার কাছে গেছে ও খারাপ নজরে দেখে, সে ভালো নজরে দেখে না। কেন? এরপর লাঞ্ছনা তো আছে জায়গা মতো হবে। এইটা
আমার ভাই আজীব ইন্তজাম জানালার পক্ষ থেকে। এই জন্য দুনিয়াতেই মুসলিম রাখতে চাই না, মুসলিম আমলেও নাই, আকিদার মধ্যেও নাই, মরার পরে খালি জানাজার মধ্যে মুসলিম। তখন গিয়ে খুব এই যে কুস্তান সাথে আছে জানা তো পরিচয় খুব হয়, তার পরিচয়ের ক্ষেত্রে কি দেওয়া হয় বেশিরভাগ অমুক অমুক দলের অমুকের কোন গুরুত্ব আছে পরকালে, অমুক দলের অমুক হইলে পরে ফেরেশতা ভয় করবো, কবরে গেলে পরে সহজে যে দলের নেতা না জানি কি করে ফেলা, মৃত্যুর পরে সবার ওই মাটিতে খাইব, কিরায় খাইব। এই প্রধানমন্ত্রী যা সাধারণ পাবলিকও তাই। এখানে তো ওই পরিচয় দেওয়া দরকার ছিল না। কি পরিচয় দেওয়া দরকার ছিল? এই লোকটা একজন মুসলিম ছিল, আল্লাহর বান্দা ছিল, আল্লাহর বান্দি ছিল, জানা মতো সে নামাজ তরক করে নাই, জানা মতো সে নেক আমল করতো, সে কোরআন সুন্দর করে পড়তো, আরে সে তো বড় আল্লাহওয়ালা কান্নাকাটি করতো। এই পরিচয় তুমি যদি দিতা তাহলে আল্লাহ কাছে সাক্ষী ফেরেশতারা সাক্ষী হইতো, আশপাশের লোকজন সাক্ষী হইতো, তাহলে তুমি আল্লাহকে সম্মান পাইতা, ইজ্জত পাইতা, নাজাত পাইতা। না ফাসিক ফাজির মুক্তাল মুকসালো মুকজালে ওয়াসিল পরিচয় দেওয়া হলো, সকল মানুষের সাক্ষী বানানো হলো যে লোকটা বড় পাপী কিছু না। ফল কি? এই তো মুসলিম না, মুসলিম তো আমরা সব ভুলে গেছি, নিজের নাজও ভুলে গেছি, নাচও ভুলে গেছি। কাক এখন যে পুরুষ কোকিলের সাথে মিলা বৈশা চিন্তা করলো আমার আওয়াজ কোকিলের দামি নেই, এই জন্য কোকিলের আওয়াজ করার চেষ্টা করছে, কিন্তু কিছুক্ষণ পরে ভুলে গেছে কোকিলের দা, আর নিজের দাও ভালো করে মাঝামাঝি অবস্থা। অনুভূতি পয়দা করা, দিলকে মজবুত করা যায়, আলহামদুলিল্লাহ আমি একজন মুসলিম বলেন তো, এটা খুব অন্তরে হিম্মতের সাথে বলা, গর্বের সাথে বলা আমি মুসলিম, আমি ঠকি নাই। এই বলে লাওয়ান তুমি আল্লাহর বান্দা, আমার তো চিন্তা নেই যেটা আমার সম্পর্ক আল্লাহর সাথে আছে। দুনিয়াতে আমি আল্লাহর সাথে সম্পর্ক নিয়ে যাচ্ছি, মৃত্যুর পরেও আমি আল্লাহর সাথে সম্পর্ক করে রেখেছি, কাজে সেখানে গেলে আমি জায়গা মতো বসবো, আমার তো কোনো অসুবিধা নেই। দেখেন মৃত ব্যক্তি খাঁটি ইমানদার হয়, দুনিয়া কেউ জানুক না জানুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সে বলতে থাকে কথা বলে, মৃত কথা বলে, কি বলে তোমরা দ্রুত আগে বাড়াও, দেরি করতেছো কেন? কদ্দিমুনি, দ্রুত আগে নিয়ে যাও, খবর জলদি পৌঁছে দাও। ঠিকই করে, কিন্তু দুনিয়ার কেউ সেও হয়তো শুনে না, সেও শুনে না, আত্মীয় শুনে না, কিন্তু সে ঠিকই বলে, সে ঠিকই বলে। কেন বুঝলাম ঠিকই বলে? মালিকের কাছে যাও, ঠিক তেমনি যদি বদকার হয়, কাফের মুশরিক হয়, তাহলে সে কি করে? দুনিয়ার এই কথা বলে না, ভিন্ন কথা বলে। তোমরা আমার কোথায় নিয়ে যাও? তোমরা নিয়ে যাচ্ছ কোথায়? সামনে কঠিন জিন্দেগি, আযাব গজব দেখতেছি, হায় হায় কি হবে? সেও চিল্লায় বলতেছে। এই যে কবরে যারা গেছে আমাকে নিয়ে পৌঁছায় দাও, কেউ হয়তো বলছে আমার কোথায় নিয়ে যাও। আমার আপনার চিন্তা করা দরকার, ওই সময়টা আমি কি বলতে চাই, করতে চাই, হায় কোথায় নিয়ে যাচ্ছ, নিও না রে ভাই, বিপদ আছে সামনে, এই কথা বলে যেতে চাই। কি বলতে চাই যে ভাই দ্রুত নিয়ে যাও, অপেক্ষা আছে আমার জন্য হুর, জান্নাতের বিছানা, জান্নাতের নিয়ামত আমার অপেক্ষা আছে। হাদিসে পাকের মধ্যে আছে মুমিন যখন দুনিয়া থেকে চলে যায়, কবরে যখন রাখা নেওয়া হয়, কবরে যাওয়ার আগেই রূহ চলে যায়, রূহের সঙ্গে মৃত আপনজনের সঙ্গে রূহের দেখা হয়, তার খোঁজ খবর জিজ্ঞেস করে তুমি আসলে অমুক কোথায়, বলে ও তো দূরে থেকে আগেই চলে আসছে, দেখা হয় বলে না, এই কথা বলে কান্না শুরু করে দিল। দেখা যখন হয় নাই,
জান্নাতি হলে দেখা হইতো। মৃত ব্যক্তি মুমিন দুনিয়া থেকে পাক্কা মুসলিম হয়ে গেলে পরে পূর্বকার যত চলে যায় ঈমান নিয়ে সবার সঙ্গে সাক্ষাৎ যাচ্ছে একজন সবচেয়ে পাঁচজন আত্মীয় সেরে দেখা হবে লক্ষ লক্ষ আত্মীয় সবাই অপেক্ষা করে আমি কি বুঝাইতে চাই আমার ব্যথা আমি যদি করতে চাইতে চাই আমার ইচ্ছা যাইতে পারি আর আমি ভালো হয়ে যেতে চাই তাহলে আমাকে ওইভাবেই রাসূলের তরিকা আমল করতে হবে। একদম গুনাহ ছেড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মনে শান্তি পাই না প্রকাটল রেখাই যাবে শান্তি একদম কল্লাবি শান্তি ওযু করার পরে হাত বেজাবে পুলিশ লাগাইছে যে এর শান্তি জ্ঞান এখন 2 বছর ধরে নামাজি পড়ে বন্ধ শান্তি সমস্ত হাকরত বলা ওযু করে আগে একটা কেন অশান্তি ছিল 2 বছর ছিল পাইতেছি এটা কেমনে বলছো কে ওযু করে মুখ পুলিশ লাগাইছি 10টা বছর তো ওযু বন্ধ আছে আচ্ছা আচ্ছা বলেন তো এই মহিলার কি বাস্তবে ওযু আছে যেসব দেখছিল মোবাইলে কোনো কিছু নাই ঠিকই তোমার কাছে এই লোকটা নামাজ পড়তেছে পায়ে গেছি এই লোকের নামাজ কি হচ্ছে মজা কথা বল কি যেমন এই লোকের ওযু নাই তো নামাজও নাই লাগে কথা এমন কি বিনা ওযুতে মোবাইল বলছে সাজদা করলে ঈমান লাগে আপনি যেটা ওযু ছাড়া ইচ্ছা করে সব কিছু চেহারা পয়সা খুব বড় তার কি নাই ঈমান নাই। একজন লোক নামাজ ইমামের সাথে পড়তেছিল মসজিদে বলো কারণ চিন্তা করলো আর গেলে লজ্জা পাওয়া যায় স্বাভাবিক নবী ওইভাবে উঠা বসা করতে নামাজ ছেড়ে দেয় নিয়ত ছেড়ে দেয় সাজদাও করতেছে সবই করতেছে সবাই যায় নামাজ পড়তেছে আসলে এই নামাজ সঙ্গে সঙ্গে কি নাই ঈমানও নাই ঈমান যখন নাই তখন তার বিবেকও নাই ঈমান না থাকলে কি থাকে না বিবেক থাকে না কাজে আন্তধর্ম বিয়ে জায়েজ হবে এক ধর্মের ছেলে এক ধর্মের মুসলিম হয়ে বিয়ে হয়েছিল ঈমান ভেঙে গেছে কোনো কারণে ওযু নষ্ট হওয়ার মতো হয়ে গেছে ঈমান ভেঙে গেল ওযুর মতোই তাহলে এই তুমি একজনকে শান্তি পাইবা যে মাবুদ না মানে সবই হারায় শান্তি পায় খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া আখিরাত সব রকম ক্ষতির মধ্যে সে পড়ে গেল একটারই খুশি করা দিব 10 ঈমান আনছে তো আনছি শান্তি আসা যায় না আমাদের যেমন না তাই করি একদিন খানায় খাবার নামাজ পড়তেছিলাম একজন লোক আমার পাশে নামাজ পড়তেছে সে আরবি লোক কিন্তু সৌদির না অন্য জায়গার পোশাক গায়ে আছে পাশে নামাজ পড়ছে সাজদায় গেছে তো এখানে তার বুকের মধ্যে ছিল মোবাইলটা পড়ে গেছে নিচে ছোট বাচ্চা কথা পাশের লোক তো আমার আওয়াজ বেশি হয় এই সাজদায় বলতেছে কি আমি নামাজে আছি আচ্ছা বলুন তো সাজদায় গিয়া মোবাইল রিসিভ করে যদি বলে আমি নামাজে আছি হয় কি হয় নামাজ করব হে মনে করছেন নামাজ মানুষ ধোঁকা খায় এই জায়গাতে কথা বলে নামাজ আছে মনে করে এই লোক অশান্তি হওয়ার কারণে নামাজ ভেঙে গেছে খবর নাই সুন্নতের নামাজে কথা বলছে মানুষের শরীয়ত মানে নাই যে নামাজ শুরু হইছে মানুষের কথা বলার জায়গা না কথা বলে নামাজ থাকে না আরেক বেটা বেজে নিয়ে গেছে ওইরকমই এক বেচারা নামাজ পড়তেছিল এখন সেই লোকটা পাশে একটা ছাগল বাঁধা ছিল খুব চিল্লে বের হয়ে গেছে বারবার সেই ইশারা বলা করে ছাগল কে ইশারা শুনলো ত্যাগ পর্যায়ে আগে খবর নেবে যায় না নিজে দিয়ে একদম লাগাই দিয়ে দিক খেলো পায়ের তলা কি আছে নামাজ আবার চালু করছে একজন জিজ্ঞাসা নামাজ কি বললেন বুঝার জন্য ইয়া ছাগল মারলেন সবকিছু নামাজ কেমনে হলো আমি সৌদি আমার নামাজ ভাঙে না বুঝার জন্য করতে গেলে আমার আপনার অবস্থা এরকমই আমি মুসলমান মুমিন হয়ে গেছি আমার ঈমান ভাঙবে না কুফরি কইলো না কুফরি সমর্থন করলো না এরপরে এটা বাস্তবে আমরা হজ করি তেলাওয়াত কি নাম হাজী নাম গাজী নাম হাফেজ নাম কারি একবার যদি শরম ভাঙে কোনা কইরা কুফরের দলে থাকি শরমের ওটাকে পছন্দ করি মানে গুনাহটাই সাথে জড়িত
এটা ইসলাম না কুফর? গুনাহগাই জুরে কোন ভয় মান ঈমান তাইলে কোন লাগবে? তাই দেখি কি আছে এর মধ্যে, ধর্ম নিরপেক্ষতা কি এই দেখতে যায় কুফর। ইসলাম শয়তানের মারাত্মক ধোঁকা, এটা সমর্থন করে আসছে জীবন দেখ ভরা। না কি আছে খারাপ জিনিসটা ওই দলের বুঝলে সমর্থন, বন্ধ ওই করো। দলের ভোট, ওই দলের মিছিল, ওই দলে অনেক এইটা, দিনদার নামাজ পড়ি, নেককার রোজা করি, নাম হাজি, পুরুষরা যে এই যে নাম মুমিন, নাম মুসলিম, কি হয় দেখি বলে এই লোকটার উপরে লেভেল মুসলিম, তোমার এই যে ভিতরে কোরআন কিন্তু লাগবে কুফর। কোন ছাড়াই মানুষ বুঝবো, উপরে লেভেল মুসলিম, দেখতে কোরআন লাগবে না, ভিতরে কুফর। এইজন্য বলছেন এই আয়াত গুনাহ জন্য। তামুতুন্না ইল্লা ওয়া আনতুম এই সংক্ষিপ্ত মুসলিমুন, কথাই লেভেলে মুসলিম হইও না, ভিতরে মুসলিম। দ্বিতীয় এরকম ভাবে অন্য বিভিন্ন খবর জায়গাতে লয়ে আমাদের যান, অবস্থা নিজে খারাপ। বললে কইছিলাম না, যে ঈমান হারায়া চলে যাচ্ছি, অন্য খবর লইতে গিয়ে নিজেও বিপদে পড়বে। এই জন্যই দেখা যায় কেউ যদি নিজের ফিকির দিনের কথা বলে, দিনী শাসনের কথা আমার বলে, জানা একটা বস্ত্রের কথা ঘটনা বলে, কিছু লোক খেপে যায়। হ্যাঁ, রাজনীতির কথা বলেন, এক পুরুষ বুঝতে বলে বিদেশ খেপে যায়। থাকে, তার মানে কি বিদেশে রাজনীতি থাকে। কথা, ইসলামের কথা নাই। রাসূল এখন এই মহিলাটা আগের ঘরে রাজত্ব চালান নাই, স্বামী ছিল, আল্লাহ নবী প্রথম বাদশা বিয়ে ছিলেন কি হয়েছিল, ছিলেন না, বাচ্চা কাচ্চা ছিল না, খলিফা আবু বকর সিদ্দিক বাপ তারা জোর করে ছাড়াই চালান নাই রাজত্ব, হাদিসে নাই। বড় ছাড়াই বড় দিয়ে দ্বিতীয় বিয়ে, এগুলো চালাইছে, সন্তান দিয়ে আছে, হাদিসে আছে। চলে গেছে বিদেশ। ওসমান গনি চালাইছে, হাদিসে আছে। আগে আলী, আগের স্বামী হাদিসে আছে। হিয়াও বিয়ে করছে, মুআবিয়া আরো রাদিয়াল্লাহু বড় সড়ো আছে, চালাইছে, কিন্তু ওমর ইবনে এরও আব্দুল গেছে আজিজ বিদেশ। চালাইছে। এই সব থাকার এই দুইটা পরেও তো খালি সেই পাহাড়ে রাজনীতি পাহাড়ে করতেছো, তার ক্ষিপ্তে ওঠে। তার এই মানে দুইটা কি? লাইন ইসলামের এই হুকুম পছন্দ, পুরাতন লাইন এই আমলটা, চিন্তা করছে। এই দিকটাকে সে সেটা যায়, ঘৃণা সেটাই করে, করতেছে। অপছন্দ করে। ইসলামের কোনো একটা এটা বিষয় আমার অপছন্দ এলাকার করলে যুবক তাকে বলে না। এক দুজন খোর এবার রঙের কারণ যেগুলি আছে তার মধ্যে এটা একটা আছে। আদমা কোনো বিষয় যদি অপছন্দ করে, ঘৃণা করে, তাহলে তার ঈমান থাকে না। ঈমান না থাকলে বউ থাকে না। দেখ তো সবকিছু ফাঁস করে পরবর্তী জিন্দেগি কেমন হবে? বাচ্চা যা হবে এরকমই হবে। খবর তো লইতে গেছিল ভালো এভাবে জিন্দেগি ধ্বংস করতেছি, পরে কি হইলো, খবর থাকতেছে না কি হইতেছে। নিজেই আমরা মিষ্টি মিষ্টি আক্রান্ত কথা কই আপনাকে, আপনারা বাবা দেন, এইজন্য ওই হাদিয়া দেন, অন্যের টাকা খবর পয়সা দিয়ে নিতে দেন, যাও না, আমার কাছে নিজের ভালো লাগে খবর পাইলাম। নাও। কে লেগে মিষ্টি কথা কই? আপনাকে তো মন জয় করা লাগবে না, টিয়া দিবেন না। আর করা বলে জঘন্য আরেকটা ঘটনা আছে, অথচ এই এই করা ফোন কথাই যে চিকিৎসা। ঘটছে ডায়াবেটিস রোগীর চিনি বা মিষ্টি কি চিকিৎসা? নিজেকে বাঁচানোর জন্য ব্যবস্থা বৃদ্ধি করে। আল্লাহ পাক রাখছে। তার জন্য এগুলি বাধ্য হলো চিকিৎসা। শরীয়তের সীমার আর আমি তো বাইরে চিকিৎসা করতেছি না, দুনিয়ার যাইতে রোগীরা আরো যা খাবে না তাই খাওয়াইতেছি, ভিতরেই থাকো, এদের আর ফায়দা হইতেছে। এই জন্য ভাই খুব সাবধান, খুব সাবধান, খুব তুমি সতর্ক নিজেই হই। তো নষ্ট করো, ঈমান আমল জীবনে দুরুস্ত করে একবারই যেন খবরে যাই, কর্ম করলা। এমন অবস্থায় যেন যাই যে আমার তওবা খবর আমাকে ডাকে, আমি তো আল্লাহর কাছে বলি, আমাকে জানি, পৌঁছাও। ব্যাস, হায় আমার জন্য কত জায়গা। নিয়ামত বসা আছে, জিনাকার আমাকে দূরে রাখতেছে কেন, দেরি নারী করতেছে তুমি কেন? একবারই অন্যায় আমার তো করলে, অপেক্ষা জিনা ভালো করলা। লাগতেছে না, কষ্ট তোমার হইতেছে। এই পেটের ভিতরে এই জাহান্নামের যাইতে পারি। আগুনের আল্লাহ পাক সন্তান, রব্বুল আলামিন গর্বে আমাকে আসবে। আপনাকে সবাইকে জাহান্নাম দিয়ে দেন, সুনিশ্চিত। হিম্মত আর তৌফিক খায়ের দিয়ে দেন। সন্তান প্রসব হবে না, সাল্লাল্লাহু কঠিন তাআলা জ্বালা হবে, আলাইহি ওয়া আলা আলিহি ওয়া 70 জন সাল্লাম। ফেরেশতা শিকল